ওরা কোনো কথা, বিবেক কাটাইলাম, তুমি আমার আগে আইসো সিলেট, কিন্তু আমার কল দেওয়া হয়েছে আচ্ছা একটু আপনি তাড়াতাড়ি আইবা, আমি আইলে আপনার কাজটা শেষ করে দিতাম। এখন এত কষ্ট করে টানিয়ে আইলাম, এত খুব তাড়াতাড়ি সামনে সরতাম পারি, বাট তাই এখনো টিলাগড় হয়েছে না, আমার আনছেন তাই মহাজন হতো টিলাগড়তে না আইতে আইতে তাই না। আর এমন এমন জায়গা কোনো উবারেরও সম্ভব না, এত পরিমাণ রোদ। তো একটু উবারের জায়গা করতে হইব, পার্কিং গাড়ি আর লাভ নাই। একটু ঘুরি, কোনো বালায় স্পট পাইনি, যখন উবাইল যাইব, উবাইলের মতো জায়গা আসেনি। বাজার যাই, দেখার আছে আর ডাউগো ছাড়িয়াই, তাই নাই তো আমি হাওড়া করিলাম। মানুষের বিবেক নাই, আমারে তাই প্রায় 10-15 কিলো দূরে হইতে না ওরা আনছেন। তাড়াতাড়ি ভাবছি আমি আইছি, এখন আমার পরে আমি ওজন ভর্তি, যেখানে আমার হয়নি না আমি আইছি, তারপর টাইম নাই, টিলাগড় আছে। আরে বাবা টিলাগড় আমিও তো যেহেতু অনেক সময় ওয়েট করতে হবে, একটু দেরি হয়েছে না আইতে আইতে। তো ওভার চালু করে দেখি আমরা টিপ পাইনি, বেকার আছি জায়গা, টিপ একটা মারলে সমস্যা এটা, এক্সট্রা ইনকাম। ও একটা কল আইছে, যাইরাম পিক আপ করার, দেখি কি তো ভাই আসেন অনেক কোনো না হইলা ক্লাবর সামনে নাকি তা লগে তা হকা দেখতে হবে, চান্স পাইলে মারবো টিপ দুই একটা, দেখি কত ইনকাম করা যায়, এক্সট্রা ইনকাম লগে তা হকা। আর একটা কল আইয়, কল আসছে একটা, তো সমস্যা না দেখি। ও কলটা আইছিল, বাট কলটা রিসিভ করতে করতে কলটা কাটি গেছে। দেখি সামনে যাই, কল আয় নিয়ে কথা, না আইলে তো আমার কাছে মুভি। একবার ইজি বার্সেলোনা, কিন্তু রাস্তা না আসলে কিন্তু সমস্যা আছে, আমার অ্যাপসে কিছু সমস্যা আছে, এর লাগে আমি অ্যাপসে মানে তার যে ম্যাপটা দেখাইছে এর লাগে আমি ওদিকে গড়িয়ে আইছি, তোমার পাড়া ইচ্ছা হয় না, কিন্তু আমি ওদিকে একবার ইজি আইতে পারতাম, কিন্তু আমি ওদিকে গড়িয়ে আইছি, এদিকে আমি ঘুরে ফিরে জায়গাতে ভাই আমি যেন আসলাম 100 কিলো দূরে, দেখো প্রায় 2 কিলো ঘুরে আইছি, আর বেশি হইব। আচ্ছা, এখন যাই গিয়ে আমি আমার যে কাজে আইছি কাজের উদ্দেশ্যে, আমার যেহেতু এখনো কল আইছে না, আর যে আঙ্কেল আসেন তাই কল দিছেন না এখনো, তো কাইন হয়তো গেছেন কিবা কল দিলাইবা, আমার জায়গা গিয়ে স্পটও বই থাকে বা ওয়েট করে দেওয়া লাগে। আর যদি যাওয়ার পরে আরে হঠাৎ কল আয় তাইলে তো মারলাম, তাইলে তো আর মারতাম না। তো কিছু কিছু সিএনজি এবার আমার পে ফরওয়ার্ড করতে পারে, তারা আরো কোনো সিগন্যাল বুঝে না, তারা কিছু কিছু সব সিএনজি এবার বাদ নাই, প্রত্যেকটা অটো এবার যেরকম বাদ,
এরকম অন্য সব সিএনজি ড্রাইভার বাদ না আর অটো সিগন্যাল কোনটা বুঝে না তার যেবা ইচ্ছা বাবার রাস্তা পাইছে যেবা ইচ্ছা বাড়ি কিন্তু সিএনজি এলা কিছু কিছু আছে ওই জায়গায় ক্যামেরা বন্ধ আছে কিন্তু একটা সিএনজি হুট হয়ে যাবে বিদ্বেষ আছে আর কোন বাইরে কোনটা খবর যাইতো নাই বিদ্বেষ আছে আমি সামনে পড়ে গেছে এইটা নিজের কাছে বাদ লাগে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার হোক বা তার হোক যে কোনো রকমের সমস্যা হইতে পারে স্বাভাবিক হইব অ্যাক্সিডেন্ট আর তার হইয়া হয় না কিন্তু সবসময় সেফলি রাইড করতে হয় যে কোনো গাড়ি হোক সেফ এমন স্পিডে তুলে হইবে না যেটা নিজের কন্ট্রোলে করা আমি যদি আমার বাইক 100 তুলে ইনশাল্লাহ আমি কন্ট্রোল করতে পারবো যে আল্লাহ তাহলে কোনো আহ মানে উচিন্তা না হয় যে আল্লাহ হুকুম করেছেন না আমি অন্য অ্যাক্সিডেন্ট মিলে কিন্তু কোনটা না হয় ইনশাল্লাহ আমি কন্ট্রোল করতাম পারবো এই এবিলিটি আমার আছে এর লাগে আমি আমার যতটুকু যোগ্যতা আছে আমার রাইডের উপরে বা রানিং এর উপরে রাইডের উপরে আমি এত স্পিড তুলি না আমি যদি খুব বিপদ দেখিলে আমি ইনশাল্লাহ আমি গাড়ি কন্ট্রোল করতাম পারি ভাই এবিলিটি আল্লাহ দিছেন শুক্রিয়া দোয়া করি যে যারা রাইড শেয়ার করে বা রাইড করে সব আল্লাহ হেফাজত করতে আমার গাড়িগুলোর অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় বেশি করতে গেলে হয়তো মানুষটা মারা যাইতে পারে যেহেতু গাড়ি বাইকের অ্যাক্সিডেন্ট বাইকের অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক হয়